হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে 18/5/2026 থেকে 2/6/2026 পর্যন্ত পোষণ পক্ষ 2026-এর কার্যক্রমের যে সময়সূচি, তার মধ্যে আমরা চতুর্থ দিন তৃতীয় দিন হয়ে গিয়েছে। এবার চতুর্থ দিন দেখুন 18, 19, 20, 21। 18, 19, 20, 21। 21 তারিখে আমাদের কী থিম আমরা দেখে নেব। দেখুন 20 তারিখ হয়ে গেল। 21 তারিখে হচ্ছে খেলা ভিত্তিক শিক্ষা 3 থেকে 6 বছর। অবস্থান হচ্ছে অঙ্গনারী কেন্দ্র এবং হচ্ছে কার্যকলাপ হচ্ছে সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠদের গল্প বলা, শিশুদের সাথে গল্প বলার জন্য তাদের আমন্ত্রণ জানানো যেতে পারে। বাড়িতে যে বয়স্ক ব্যক্তিরা থাকেন তারা যেমন বাড়িতে শিশুদের সঙ্গে বলবেন, সেন্টারেও তাই। আপনাদের যে বয়স্ক যে আছে দাদু ঠাকুমা, তারা আসবেন, তারাও শিশুদের সঙ্গে গল্প বলবেন। তাদেরকে আমন্ত্রণ করা যেতে পারে যে এই দিনের প্রোগ্রামে তারা প্রবীণরা অংশগ্রহণ করবেন এবং তাদের সঙ্গে গল্প বলবেন। এখানে উপাদান হচ্ছে ছবির গল্পের বই। অঙ্গনারী কেন্দ্রে যেহেতু বিভিন্ন ছবির গল্পের বই থাকে, সেই বই থেকে গল্প বলতে পারেন। এবং যদি তারা মনে করেন যে বাড়ি থেকে গল্পের বই নিয়ে আসবেন, সেগুলোও নিয়ে আসতে পারেন। উপস্থিত থাকবেন প্রবীণরা এবং শিশুরা। তাহলে এইভাবে মিটিংটা আপনারা করবেন। করার পর সেটি পোষণ পক্ষের জন আন্দোলনে যে আপনারা জন আন্দোলন পোর্টালে এই পোষণ পক্ষ পালন করার পর কীভাবে আগামীকাল 21/5/2026 তারিখে কীভাবে আপনারা সেটা জন আন্দোলনের পোর্টালে আপলোড করবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে আমরা এরপরে চলে যাব জন আন্দোলন পোর্টালে। দেখুন চলে এলাম জন আন্দোলন পোর্টালে। এখানে আমরা লগ ইন করে নেব, পাসওয়ার্ড এবং ইউজার নেম লগ ইন করে নিলাম। জন আন্দোলন পোর্টালটি খুললাম এবং সেখানে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম এখানে খুলে গেল। এখানে দেখুন গ্রুপ দেওয়াই আছে, থিম, সিলেক্ট থিম। এখানে কি থিম হবে, এখানে দেখুন অনেকগুলো থিম আছে, কিন্তু প্রথমে যেটা আছে মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, এই থিমটি কিন্তু এখানে সিলেক্ট হবে আগামীকালের জন্য। তারপর অর্গানাইজার দেওয়াই আছে লেভেল, সিলেক্ট লেভেল অঙ্গনারী সেন্টার লেভেল সিলেক্ট করতে হবে এবং কোন অঙ্গনারী সেন্টার সেটা আপনি এখানে থেকে নিয়ে নেবেন। আপনার ব্লকের যে অঙ্গনারী সেন্টার আপনি এই কাজটি করবেন, সেই সেন্টারটি আপনি এখান থেকে বেছে নেবেন। আমি আমার নিজস্ব সেন্টারটি করব, সেই জন্য আমি আমার সেন্টারটি এখান থেকে বেছে নিলাম। নেওয়ার পর অ্যাক্টিভিটি সিলেক্ট অ্যাক্টিভিটি। তাহলে আগামীকালের জন্য কি অ্যাক্টিভিটি হবে, যেহেতু প্লে বেসড এডুকেশান আছে, সেহেতু এখানে গল্প বলা প্রবীণদের এই নিয়ে আছে, সেহেতু এখানে দেখুন 2 নাম্বার যেটা আছে স্টোরি টেলিং অ্যাক্টিভিটি, পোষণ কি কাহানি দাদি নানি কি জুবানি। তাহলে এখানে এই অ্যাক্টিভিটিটি সিলেক্ট করতে হবে। এই অ্যাক্টিভিটিটি সিলেক্ট করলাম। করার পর এখানে ইভেন্ট ডেট, আপনারা এখানে 21 তারিখের ডেটটা বসিয়ে দেবেন। এই 21 তারিখের ডেটটা এখানে বসাবেন। বসানোর পর আপনার মেল ফিমেল যা হবে, যে প্রবীণ ব্যক্তিরা যারা এখানে অংশগ্রহণ করবেন তাদেরকে গল্প বলতে বলবেন এবং তারা গল্প বলবেন। তাদের সংখ্যাগুলো এখানে বসাবেন। তাছাড়া আপনারা শিশুর সংখ্যা বসাবেন, অ্যাডোলেসেন্স গার্ল বসাবেন। বসানোর পরে আপনারা এখানে চলে যাবেন আপলোড ফটোর এখানে আপনি ছবি দেবেন। আপনি এখানে ছবিতে ক্লিক করবেন। ছবিটি আগে থেকে আপনাকে করে রাখতে হবে স্ক্রিনশট মেরে, নাহলে আপনি 2 MBর মধ্যে যদি তৈরি করে নিতে পারেন ভালো, না পারেন স্ক্রিনশট মারবেন, তাহলে কিন্তু সহজেই এখানে আপলোড হয়ে যাবে। তাহলে এখানে প্রবীণরা গল্প বলছেন বাচ্চাদের সঙ্গে, এই ছবি আপনারা তুলে এখানে ফটোটি আপলোড করবেন। তারপর ডেসক্রিপশান বক্সে আপনি লিখে দেবেন স্টোরি টেলিং লিখে দেবেন, যেটা দিয়ে আপনি এখানে কোনো বাধ্যবাধকতা নেই। যেগুলো লাল স্টার দেওয়া আছে সেইগুলোই কিন্তু আপনাকে প্রত্যেকটি ঘর কমপ্লিট করতে হবে। আর এখানে কিন্তু আপনার ডেসক্রিপশান বক্সে আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন। আপনি এখানে প্লে বেসড এডুকেশান দিতে পারেন,
মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশনটাও দিতে পারেন বা স্টোরি টেলিং এটাও দিতে পারেন, যেটা দিয়ে আপনার এখানে সাকসেসফুলি হবে। সাবমিট করবেন, সাকসেসফুলি দেখাবেন, দেখানোর তারপর সাবমিট মারবেন, মারার পর দেখবেন ডেসক্রিপশন বক্সে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার দেখাবে যে সাকসেসফুলি। এক দিদিভাই কমেন্টে লিখেছিলেন যে প্লে বেস্ট দিয়ে আজকে হচ্ছিল না, কিন্তু ওটা দিয়েই হয়েছে। আপনারা হয়তো অনেকে একটা ঘর ফিল আপ করতে ভুলে গিয়েছেন বা বাদ গিয়েছে, যার জন্য ওখানে হচ্ছিল না। এগুলো একটু খেয়াল করবেন, খেয়াল করার পর আপনারা দেখবেন তাহলে ঠিকঠাক হয়ে যাবে। তারপর আপনারা এখানে সাকসেসফুলি দেখানোর পর আপনি দেওয়ার পরে কী ধরনের ফটো হবে আমি আপনাদেরকে বলে দিলাম। তারপর সাবমিট করার পর সাকসেসফুল করবেন। তারপর সাকসেসফুল হওয়ার পর আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এই অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর কমপ্লিট হয়েছে? দেখুন উপরে যে 3টি ডট আছে এখানে ক্লিক করবেন, করার পর দেখুন ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা, এখানে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে সিলেক্ট লেভেল, এখানে আপনি সিলেক্ট লেভেলে ক্লিক করার পর অঙ্গনারী সেন্টার লেভেল ক্লিক করবেন। করার পর আপনি এখানে দেখুন আমি সিলেক্ট অঙ্গনারী সেন্টার করছি, আমি আমার কেন্দ্রটি বেছে নিচ্ছি। নেওয়ার পর আমি দেখব যে আমি গত 2 দিন যেটা করেছি সেটা 19-20 এ দুটো এখানে কমপ্লিট হয়েছে কি না। তাহলে আমি আমার সেন্টারটি বেছে নিলাম, এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে দেখে নেব, দেখুন নিচে ডাউনলোডের একটি অপশান আছে, এখানে আপনারা ক্লিক করুন, ডাউনলোড করবেন। দেখুন ডাউনলোড করার পরে আমার এখানে হচ্ছে অঙ্গনারী সেন্টার নেম 81 দক্ষিণ মাধবপুর, অঙ্গনারী কোড দেওয়া আছে এবং 2 দিনেই দেখুন 19/5/2026 এবং 18/5/2026 দুটোই ডাউনলোড হয়ে গিয়েছে। তার মানে আমার 2 দিনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়েছে। তাহলে এখান থেকে আমি বুঝে গেলাম যে আমার অ্যাক্টিভিটিগুলো সাবমিট হয়েছে। আমি যে কাজটা করেছি এখানে পোর্টালে সেটা ঠিকঠাক তুলে দিতে পেরেছি। এইভাবে আপনারা নিজেরাই বাড়িতে বসে দেখে নেবেন যে আপনাদের কাজটা কমপ্লিট হলো কি না। করার পর তাহলে আপনারাও নিশ্চিত হয়ে যাবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুড নাইট।